আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার আর কালারফুল, আকর্ষণীয়, সুন্দর মিষ্টির রেসিপি। খুব সহজে কিন্তু আপনার বাসায় যদি গুঁড়া দুধ থাকে আর সুজি থাকে, এরকম মজাদার একটি মিষ্টি কিন্তু তৈরি করে নিতে পারেন। যে কোনো অনুষ্ঠানে অথবা বাসায় কোনো মেহমান আসলে কিন্তু বসিয়ে রেখেই এই মিষ্টিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। মিষ্টি তৈরি করার জন্য চলে যাচ্ছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে নিয়েছি। দুধটাকে আগে থেকে কিছুটা জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। পরবর্তীতে আরও 1 টেবিল চামচ বাটার আমি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চুলাটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে এক পাশ থেকে দিতে হবে, আরেক পাশ থেকে খুব ভালো করে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে। আর চুলার আঁচ বাড়িয়ে রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে দলা পাকিয়ে যাবে। চুলার আঁচটাকে কমিয়ে জাল করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন থকথকে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক। খুব ভালো করে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। আর এই পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। সরি, ঘি না, বাটার দিয়েছি। এবার খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে। আমি অর্ধেকটা পরিমাণ এখানে একটা প্লাস্টিক রাপার উপর নিয়ে নিলাম আর খুব ভালো করে মুড়িয়ে তারপর আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। অন্য পাশে অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি। খুব ভালো করে এটাকে একটা পাশে রেখে দেবো। এইভাবে রাখার কারণ হলো এটা গরম থাকবে, সেই জন্যই কিন্তু। আর এখানে আমি যে অর্ধেকটা রেখেছি এই অর্ধেকটাকে আমি আরও 2টা ভাগ করে নিয়ে একটার মধ্যে ইয়েলো ফুড কালার আর আরেকটার মধ্যে আমি রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। আমি সবগুলো রেডমেন্ডের কালার ব্যবহার করছি। এটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা অনেক বেশি আকর্ষণীয় লাগে। চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনার হাতের কাছে যদি কোনো রকম রং না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি যে সাদা মিশ্রণটা রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু চেপে একটা রুটির মতো করে নিচ্ছি, একটু পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। এর উপর আমি ইয়েলো কালারের মিশ্রণটাকেও দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নেব। চাইলে এটাকে আলাদা করে তারপর একটু পাতলা করে এর উপর বসিয়ে নিতে পারেন। আবার চাইলে আমি যেভাবে করছি সেভাবে করে নিতে পারেন। খুব ভালো করে ছড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে যে পিঙ্ক কালারের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে একটু লম্বা লেচি মতো করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে এটাকে এখন মুড়িয়ে নিতে হবে। খুব ভালো করে মুড়িয়ে নেওয়ার পর 2 হাত দিয়ে যতটা লম্বা করা যায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেভাবে লম্বা করে নিতে হবে। আর এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে, না হয় ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে সেট করে তারপর এটাকে কেটে নিতে হবে। আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যত বেশি সময় রাখবেন ততই কিন্তু এটা ভালো হয়, একদম খুব ভালোভাবে শক্ত হয়ে যায়। যেহেতু আমার হাতে বেশি সময় নেই, আমি ভিডিও করব, সেই জন্যই কিন্তু অনেক বেশি সময় ধরে রাখতে পারিনি। ভিডিও করলে কিন্তু একটা তাড়া থাকে, কখন নামাবো, কখন ভিডিও শেষ করব, সেই জন্য আমি অনেক বেশি সময় নিয়ে রাখিনি। এবার আমি কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে, এর ভেতরটা কত বেশি ভালো লাগতেছে। চাইলে কিন্তু এই মিষ্টিটা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন।
আর হ্যাঁ, এটা কাটার আগে অবশ্যই বাটার অথবা ঘি লাগিয়ে নেবেন ছুরিতে, না হয় কিন্তু এটার সাথে লেগে থাকবে, কাটা যাবে না। আপনারা চাইলে কিন্তু এটা বরফি আকারেও কেটে নিতে পারেন, যে কোনো একটা পাত্রে সেট করে। বেশ, আমার মিষ্টি কিন্তু একদমই রেডি। কতটা আকর্ষণীয় আর কতটা সুন্দর, তাই না? আপনারাও কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এই মিষ্টিটা তৈরি করে নেবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এর স্বাদটা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।